আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আবারও আপনাদের সাথে জিএস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। এখানে আমার ইঁদুর ছানা বসে বসে সবজি খাচ্ছিল, মানে হচ্ছে যেটা ওর জন্য হেলদি ও সেটাই খাচ্ছিল। সো আমি একটু আপনার সাথে শেয়ার করার জন্য ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কাঁচা সবজি খাওয়াটা কিন্তু অনেক ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, বিকজ এটা ফ্রেশ থাকতে হবে। বাট আমার বেবি এটা ফ্রেশ না করেই খাচ্ছিল। সো আমি ওকে সরানোর চেষ্টা করছিলাম, বাট বড় ভাই তার একটা দায়িত্ব বলে একটা কথা আছে, সে এটা ওর সামনে নিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য, কজ এটা ওর ভালো বুঝে না, খারাপও বুঝে না, আর ও এটা মনের সুখে খাচ্ছিল। দেখুন ওর রিয়েকশনটা একবার দেখুন, ও কেমন করছিল। মানে ইঁদুর ছানা তো ইঁদুর ছানাই। আর আমার বড় ছেলের কথা তো যত কম বলা যায় ততই ভালো, কজ ওর দুষ্টুমি দিনের দিন বেড়েই যাচ্ছিল। সো যাই হোক, আমি এখানে একটা স্পেশাল রান্না করার জন্য রেডি হয়ে গেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ যা যা লাগবে, টমেটো থেকে শুরু করে A to Z আমি কেটে নিয়েছিলাম। আর দেখুন এখানে কি সুন্দর করে রাখা আছে। আর আজকে আমি যেটা বানাবো সেটাও খুবই সুন্দর, কজ আমার ঘরে এক প্লেট কাচ্চি ছিল যেটা কিনা আমি খাবো। আমার হাজবেন্ডকে কি দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না। সো এইখানে আমার ঘরে যা যা ছিল আমি সব কেটে নিয়েছি ওর জন্য একটা স্পেশাল রান্না করার জন্য। আর আমি খাবো কাচ্চিটা। সো আই এম সো এক্সাইটেড, কজ হচ্ছে যে ওকে আমি আজকে যেমন তেমন খাবার দিয়ে আমি আমার মনের মতন কাচ্চি খাবো। এর জন্য আমি ছট করে রান্নাটা বসিয়ে দিলাম। কিন্তু 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 এখানে আরেকটা কথা হচ্ছে যে আমি যখন কাচ্চি খাচ্ছিলাম তো আমার কাছে মনে হলো যে ওর খাবারটা বেশি টেস্টি মনে হচ্ছে। তো কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, চলুন দেখে নিন। এবং আপনারাও বলবেন যে আমার কাচ্চিটা বেশি মজার ছিল নাকি ওর খাবারটা বেশি মজার ছিল, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে গরম গরম তেলের ভেতরে 2টা আন্ডা ছেড়ে দিয়েছিলাম। এই আন্ডাটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন একদম লালচে লালচে থাকে, কজ আমার হাজবেন্ড আবার ভাজা ছাড়া কোনো কিছু খেতে পারে না। যদি ডিম ভাজো সেটাও লাল হবে, যদি মাছ ভাজো সেটাও লাল হবে, যদি বেগুন ভাজো সেইটাও লাল হবে, যদি তুমি পুড়েও দাও কোনোই প্রবলেম নেই। সো ওর কথা মাথায় রেখে আমার সবকিছু ভেজে ভেজে দিতে হয়, মানে লাল লাল করে ভেজে দিতে হয় আর কি। সো এখানে আমি দে ঘুটা লাড়াচাড়া, এইবার আমার ডিমের কালার আসবে না, দেখেন কিভাবে কালার আনতে হয়। মানে হচ্ছে রান্নার জাদু তো ভাই হাতে থাকে। সো আমি আমার এই জাদুকরি হাত দিয়ে আজকে ওর জন্য ইয়াম্মি কিছু রান্না করবো। বাট আমি রান্না করার আগ পর্যন্ত আমি নিজেও জানি না যে আমি কি রান্না করছিলাম এখানে। জাস্ট আমার হাতের কাছে যা ছিল বা যা পাচ্ছিলাম আমি সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে আমি পেঁয়াজটা পরে দিয়েছি, বলতে পারেন যে আগে কেন তেলে দেওয়া হয়নি, কজ আগে যদি আমি পেঁয়াজটা দিই তারপর ডিম দেওয়ার পরে পেঁয়াজটার সাথে ডিমটা লেগে লেগে যায়, যেটা কিনা আমার একদমই পছন্দ না। যার জন্য আমি আগে ডিমটাকে ভেজে নিয়েছি, দেন আমি পেঁয়াজ দিয়েছি। এখানে ডিমটাও লাল হবে, সাথে সাথে পেঁয়াজটাও লাল হবে। আর স্মেলটা জাস্ট অসাধারণ, আর টেস্ট ওয়াও, এটা আপনারা না খেলে বুঝবেনই না। তো যাই হোক, যেহেতু আমি পাতাকপি না সরি ফুলকপি ছিল, হ্যাঁ ফুলকপি দিয়েছিলাম। সো এটাকে আরো লাল লাল করে ভাজা দরকার ছিল, আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল। যেহেতু ফুলকপি থেকে পানি উঠেছিল, সো ওইটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর দেন আমি সাদা ভাত দিয়ে দিলাম, যেটা কিনা ফ্রিজে রাখা ছিল। বললাম না যে আমি খাবো কাচ্চি আর ওকে খাবো বাসি ভাত, মানে বাসি হলেও এটা এত বেশি টেস্টি হয়েছিল, বা টেস্টি হবে সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। যাই হোক, যখন আমি এখানে ভাত দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, নাড়াচাড়াও করতে পারছিলাম না, অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম। কজ এখানে ফুলকপিও দেখা যাচ্ছিল না, ডিমও দেখা যাচ্ছিল না, ইভেন আমি যখন টমেটোটা দিব তখনও দেখা যাচ্ছিল না। সো আমি ভাবলাম যে হয়তো বা আমি ভুল করে ফেলেছি, আমি অনেকগুলো ভাত দিয়ে ফেলেছি, অনেক বেশি হয়ে গেছে। বাট 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 যখন আমি খেতে গিয়েছি বা আমি আমার হাজবেন্ডকে দিয়েছিলাম তখন বুঝতে পারলাম যে এখানে আমার আরো ভাত দেওয়া উচিত ছিল, আরো সবজি নেওয়া উচিত ছিল। কজ এত টেস্টি ছিল যে আমার ছেলেও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, কাচ্চি রেখে আমি এটা খাচ্ছিলাম। ইভেন আমার হাজবেন্ড তো খাচ্ছিলই, ওর কথা তো যত কম বলা যায়। ও এটা খাওয়ার পরে বলছিল যে আরো কিছুটা হবে কিনা। সো আমি যখন না বলে দিয়েছি তখন জাস্ট ও একটা হাসি দিয়ে উঠে চলে গেছে, কাজ ও তো পারতেছিল না আমাকে ঠাস করে চর মারাই দিতে যে এত কম কেন রান্না করেছো। তো যাই হোক, আমি যখন এটা মানে রান্না করছিলাম তখন আমার মাথাতেও আসছিল না যে এটা এত টেস্টি হতে যাচ্ছে। আপনারা আবার এটার কালার দেখে ভাববেন না যে এটা আবার খিচুড়ি হয়ে গেছে, কাজ আপনাদের কাছে তো আমি এমনিতেই খিচুড়ি আপা, বাট এটা খিচুড়ি না, ট্রাস্ট মি গাইজ, এটা ভাত ভাজা। এতটা মজা হয়েছিল, মানে যা পাচ্ছিলাম ছাতার মাথা তা দিয়েই করছিলাম, আর তা দিয়েই এত ইয়াম্মি হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত নানুর মুখে একটা কথা শুনেছিলাম যে বিশ্বাস করে যদি পাতালতাতেও খেয়ে ফেলো সেটাও নাকি ওষুধের কাজ করে। সো আজকে আমি বিশ্বাস করে রান্না করতে গিয়েছিলাম, যা পেয়েছিলাম হাতের কাছে তা দিয়েই, আর তা দিয়েই এত ইয়াম্মি একটা খাবার তৈরি হয়েছে। মানে বাসি ভাত দিয়ে টাটকা একটা খাবার। কখনো এটার কালারিংটা মনে হচ্ছিল ফ্রাইড রাইস, কখনো মনে হচ্ছিল খিচুড়ি। আসলে আমি কি রান্না করেছি আমি নিজেও জানি না গাইস। তো যাওগা সামনের দিকে আউগা যা হওয়ার হয়ে গেছে। বাসি পান্তা ভাত দিয়ে যা রান্না করেছি টেস্টে তো হয়েছে, খাবার তো খেতে পেরেছি,
যাই হোক অনেক মজা তো লেগেছে, সেটাই অনেক বড় কথা। এবার ভাত বাসি হোক বা টাটকা একই তো কথা, ওই খেতেই হবে আর পেটেই যেতে হবে। সো ভাবলাম এটার সাথে কেন না একটা কড়া করে ডিম ভাজা হোক, কজ আমার হাজবেন্ড আবার কড়া ডিম ভাজা অনেক বেশি পছন্দ করে। যেখানে যায় সবার কাছে একটাই অভিযোগ রাখে, আমি নাকি কড়া করে কিছু করি না, তেল ছাড়া ওকে রান্না করে দিই, তেল ছাড়া ওকে ডিম ভেজে দিই। সো ভাবলাম আজকে কেন না ওকে একটু তেল দিয়েই ভেজে দিই, যেহেতু রান্নাটা তো টেস্টি হয়েছে। কজ টেস্টটা আমি কিভাবে আগে বুঝতে পেরেছি, ওই যে চুলার থেকে একটু মুখে দিয়ে দেখছিলাম লবণ হয়েছে নাকি, তো ওই লবণ দেখা থেকেই বুঝতে পারলাম যে আজকে তো আমার রান্না 10-এ 10 হয়েছে, মানে এত মজা হয়েছিল। তো ভাবলাম কেন না একটু সাথে ডিম ভাজা দিয়ে দিই, কজ প্রথমে ভেবেছিলাম যে এটা ওকে খালি খেতে দেবো, কিন্তু এত মজার রান্না যদি আরেকটু মজা লাগানো না যায় তাহলে কি মজা হয় বলেন? অবশ্যই না। সো ভাবলাম কেন না এখানে একটু ডিম ভাজা যাক। আর ডিমটা আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সাথে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম যেন কালারফুল হয়। সো কালারফুলই হয়েছে আর মজাও হয়েছে। মানে বললাম না যে পুরোনো খাবার দিয়ে যদি নতুন কিছু করা যায় তাহলে তো সেটাকে সার্ফ এক্সেল বলে না, সরি মানে আমার হাতে রান্না বলে। তো ভাবলাম আজকে অনেকদিন পর যেহেতু রান্নাটা এত মজা হয়েছে, কেননা আজকে রান্নার জাদু দিয়ে হাজবেন্ডকে একটা চমক লাগানো যাক। সো তাই হয়েছিল। আমি তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, যেহেতু আমি কাচ্চি খাবো ভাবতেছিলাম বেটা মনে মনে না জানে আমার কত বকা দিব। পরে তো ভাবলাম যে না রে ভাই, ও তো কাচ্চি ছাড়া এইটাতে বেশি খুশি। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, থু থু থু, আমার হাতের রান্না এত মজা হয়েছে, নিজেরটা নিজেই এত বারবার প্রশংসা করছি যে নজর যেন না লাগে, নজর যেন না লাগে। আল্লাহ তুমি শুনো না আমার কথা। আর এই কথা আমি কি বলবো, যে এটাও ডিম ভাজাটাও অনেক সুন্দর হয়েছিল, মানে আমার হাজবেন্ড যেমন লাল লাল চায় তেমন লাল লালই হয়েছিল। তো হাজবেন্ড গণ, আপনাদেরকে বলছিলাম যদি ওয়াইফকে খুশি রাখেন তাহলে এমন মজার মজার রান্না খেতে পারবেন, যেমন আমার জন্য কাচ্চি ছিল বলে আমি তোমার জন্য রান্না করতে গিয়েছি। আর রান্না করতে গিয়ে রান্নাটা এত মজা হয়েছিল, কারণ হচ্ছে ওয়াইফ কা দিল খুশ তো সব কুছ इतना अच्छा होता है कि उंगली चाटकर खाने का दिल करता है। सो ওইটা মাথায় রাখবেন, সবসময় বউকে খুশি রাখবেন, দেখবেন আপনার ঘরে শান্তি আর সুখ বিরাজমান। আর আমাদের সুখে বাহিরেও দেখুন কি সুন্দর কুয়াশা, মানে ঘর ঠান্ডা বাহির ঠান্ডা, আজকে তো সব ঠান্ডা ঠান্ডাই। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার ব্লগগুলো কেমন হয় জানিয়ে দেবেন। সো আল্লাহ হাফিজ।